এ পুজো আভিজাত্যের, এ পুজো ঐতিহ্যের। মহিষাদল রাজবাড়ির পুজো মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকেই সাজো সাজো রব শুরু হয়ে যায় ফুলবাগ রাজ প্যালেসে। প্রায় ২৫০ বছরের প্রাচীন মহিষাদল রাজবাড়ির পুজো। বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জনার্দন উপাধ্যায়। পঞ্চম পুরুষ আনন্দলাল উপাধ্যায়ের কোনো পুত্র সন্তান না থাকায় রানী জানকী রাজকর্মের সমস্ত দায়িত্ব নেন। ১৭৭৪ সালে তিনি কুলদেবতা মদন গোপালের সাথে আরও বহু মন্দির তৈরি করেন। এর কিছু পরেই ১৭৭৮ সালে তিনি শুরু করেন দুর্গাপুজো। পুজোর বিশেষত্ব, প্রতিপদ থেকে ঘটস্থাপনের মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। কুলদেবতা মদন গোপাল হওয়ায় বৈষ্ণব মতেই হয় দেবীর আরাধনা। স্থাপনা হয়েছিল ১৭৭৪-এ, রথ ১৭৭৬, এই ৭৮ এরকম সময় দুর্গাপুজো শুরু হয়। তারপরে বহু প্রজন্ম কেটে গেছে, অনেক সময় গড়িয়ে গেছে, কিন্তু আমরা এই প্রেজেন্ট জেনারেশন এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। দেবী এখানে এক মেরেই বিরাজমান। বিশেষত্ব, প্রতিমার রং হলুদ, অসুরের গায়ের রং সবুজ ও সিংহ হয় সাদা। তিথি ধরে পুজো হয় দেবীর, হয় ভোগও। আগে সন্ধি পুজোই হতো কামান দিকে, দেওয়া হতো ১০৮টি নীল পদ্ম, কিন্তু বর্তমানে ১০৮টি সাদা পদ্ম দিয়েই হয় সন্ধি পুজো। বসে তো দেখুন, আগে তো একরকম ছিল, এখন আমরা যদি চিকের ভিতরে থাকি তাহলে তো অত কাজ করা যাবে না। একটু লোকের সঙ্গে আমরা সবের সঙ্গে যদি মিলেমিশে করি আরো ভালো হবে। এইভাবে আমাদের কিছু কিছু জিনিস কমে এসছে, যেমন আমাদের শব্দ দূষণের জন্য কামান ফায়ারিংটা বন্ধ হয়েছে। তারপর কিছুটা জৌলুস কমেছে, আমাদের ৬ মণ এমনি নর্মাল ভোগ হয়, কিন্তু আগে ষষ্ঠীতে ৬ মণ, ৭ মণ, ৮ মণ, নবমীতে ৯ মণ, দশমীতে ১০ মণ অব্দি ভোগ রান্না হতো, সেইগুলো যেরকম একটু কমেছে। রাজবাড়ির পুজোর একটা আলাদা আকর্ষণ রয়েছে এলাকাবাসীর কাছে। অষ্টমীতে অঞ্জলি দিতে ভিড় জমে অসংখ্য মানুষের। একদম সেদিকে এত যে আমাদের এই এলাকায় এত ঠাকুর হয় শুনেছি, এই চুড়ির প্যান্ডেল, এই ধানের প্যান্ডেল, এত কিছু, কিন্তু আমাদের এই যে আদব, এই যে ঠাকুরের মূর্তি, মানে অসাধারণ। আর এই আনন্দ, কীর্তন, গান বাজনা, আমরা যে নিজেদের মধ্যে একটা বিজয়াতে সিঁদুর খেলা ফেলা নিয়ে থাকি, তারে আমাদের সঙ্গে যে রাজ পরিবার থাকে, এর জন্য মানে এই আনন্দটা আমি অন্য জায়গায় পাই না। কালের নিয়মে খসেছে দুর্গা দালানের পলেস্তরা, তাই বলে পুজোর আড়ম্বরে কোনো খামতি থাকে না মহিষাদল রাজবাড়িতে। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জীব দোবের রিপোর্ট, NKTV বাংলা।